দাসপুর 1 নম্বর ব্লকের কলমি জোড়ের যে কাঁসাই নদী, সেই কাঁসাই নদীর পাশে যে সুইচ গেট, সেই নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আবারও একটি ভোগ লক্ষ্য করা গেছে দাসপুর 1 ব্লকের যে কলমিজোড় যে সুইচ যে গেট রয়েছে, সেই গেটের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল গা দিয়ে কিন্তু হু করে জল বেরোচ্ছে। সেই ছবি কিন্তু একেবারে সরাসরি দেখাচ্ছে, সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে কী পরিস্থিতি রয়েছে এখানে। ইতিমধ্যেই এলাকার মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছেন তারা এই ভোগটিকে বন্ধ করার জন্য, কিন্তু একেবারে এইভাবে হু করে জল বেরোচ্ছে। কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই জল বেরোতে দেখা যায়, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এলাকার মানুষ চেষ্টা চালাচ্ছেন যে এই ভোগ বন্ধ করার জন্য। কেউ তো কোনো মাথাই দিচ্ছে, মাথা ঘামাচ্ছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনা এরকম ভোগ পড়েছে এখানে আমাদের। কোন জায়গাটা? এটা কলমিজোড়। কলমিজোড়, হ্যাঁ, মানে সুইচ গেটের সামনে। হ্যাঁ, অফিসাররাও কেউ নেই কোনো। কতক্ষণ? এটা 2 ঘন্টা, মানে 2টা 2:30 থেকে হচ্ছে। আচ্ছা, এখন কি বাড়লো বেশি? বাড়লো মানে অনেক বেড়ে গেছে। আচ্ছা, যদিও একটু একটু যাচ্ছিল, অনেক বেড়ে গেছে। কি চাইছেন এখন? আমি চাইছি বস্তা টস্তা দিয়ে এখানে ভোগটা বোঝানো হোক। কোনো কেউ একটা মাথাই দেয়নি, কেউ বলেও না। যদি ভোগ বন্ধ করা হলে কি হতো? তাহলে ভেসে যাবে, বন্যা হয়ে মানুষ মারা যাবে। আর কি যাবে? প্রশাসনের কেউ আছে? কেউ আসে না। বাংলায় অফিসার টফিসার কেউ নেই। একেবারে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ তারা কিন্তু এসে জমা হয়েছেন, একেবারে চেষ্টা করছেন যে এই ভোগ যাতে বন্ধ করা যায়। আবার আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে হু করে কিন্তু জল বেরোচ্ছে। সেই ছবি কিন্তু একেবারে সরাসরি স্থানীয় সংবাদের পর্দায় দেখাচ্ছি আমি। আমার সঙ্গে আমার সঙ্গে রয়েছে সুপ্রিয় চক্রবর্তী। দাসপুর 1 ব্লকের একেবারে কিন্তু যে কাঁসাই নদীর যে বাঁধ রয়েছে, সেই বাঁধের একাধিক জায়গায় কিন্তু এই ধরনের ভোগ রয়েছে, যার কারণে কিন্তু জল বেরোচ্ছে। না, এটা কিন্তু খুবই, এটা গুরুত্ব। প্রশাসন তো ঘুমাচ্ছে, তাকে সরষের তেল দিয়ে কি পরিমাণ জল বেরোচ্ছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি পরিস্থিতি মনে হচ্ছে? পরিস্থিতি তো কারো কিছু মানে উদ্যোগ নেই, না আছে বস্তা, বোঝা যাচ্ছে কোথা থেকে জলটা আসছে, কোথা থেকে বোঝা যাচ্ছে কোথায় আসছে জলটা। ভোগটা তো মোটামুটি 2:30 থেকে হয়েছে। হ্যাঁ, কারো কোনো দেখা নেই, কিছু নেই। কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে কিছু? না, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। বাড়ছে আস্তে 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 বাড়ছে। একেবারে সরাসরি দেখছেন আমাদের সংবাদ মাধ্যমের কাজ। একেবারে কিন্তু ঘাটাল মহকুমাবাসীকে আতঙ্কিত করা নয়, প্রশাসনের কাছে এই যে ঘটনাগুলি, ছোটো ছোটো ঘটনা বা বড় ঘটনা, সেগুলি তুলে ধরা যাতে দ্রুত মেরামত হয়, সেই জন্যই কিন্তু আমাদের এই ধরনের লাইভ বা খবর প্রকাশিত করা। আপনারা এখনও যেটা জানাচ্ছি, আতঙ্কিত হবেন না। এটা বেলতলা থেকে যে কলমিজোড় যে আসার যে রাস্তা, আর সেই একেবারে মুখের সামনে যে সুইচ গেট রয়েছে, সেই সুইচ গেটের সামনে কিন্তু তার গার্ডওয়াল দিয়ে কিন্তু এই জল বেরোচ্ছে। সেই ছবি কিন্তু এখন দেখাচ্ছি সরাসরি।
রামপুর 1 নম্বর ব্লকের কলমিজোড়ের যে কাঁসাই নদী, সেই কাঁসাই নদীর যে বাঁধ, সেই বাঁধের পাশে সুইচ গেটের পাশে একেবারে ভোগ। আমি আবার একবার দেখানোর চেষ্টা করছি সরাসরি। একেবারে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেলতলার দিক থেকে এই রাস্তা কিন্তু আসছে, আর তার সামনে একেবারে কাঁসাই নদীর যে সুইচ গেট, সেই গেটের সামনে যে গার্ডওয়াল রয়েছে, সেই গার্ডওয়ালের গা দিয়ে এটা কোথায়? এটা এটা কলমিজোড়। কলমিজোড়ে এটা জল বেরোচ্ছে? হুম, কখন থেকে বেরোচ্ছে? রাত 2টা থেকে। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? না হ্যাঁ। না, আপনার নাম? মালতী বাগ। একেবারে সরাসরি এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে রাত্রি থেকে কিন্তু একই রকমভাবে জল বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন এখানের কিন্তু ওয়াটার লেভেল, যে জলস্তর যেটা রয়েছে, সেই জলস্তর একেবারে কিন্তু যে বাঁধ আর জলস্তর কিন্তু এক সমান হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু জল হু হু করে বেরোচ্ছে। প্রশাসন ব্যবস্থা নিক বা সেচ দপ্তর ব্যবস্থা নিক, এটাই দ্রুত ব্যবস্থা নিক, সেটাই জানা চাইছেন সাধারণ মানুষ। জলটা ঘুরছে মনে হয় এই সাথে কোনো অফিসার দেখতে পাচ্ছেন একেবারে এই যে সুইচ গেট আছে, গেটেরই গা বেয়ে গার্ডওয়াল দিয়ে কিন্তু জল বেরোচ্ছে হু হু করে। তোমার মানুষ অবৈধ খরচ ভিডিও করতে